গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা আবার তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। এই দেখো ব্রাশ ট্রাশ সেরে আমি আর তোমাদের দাদাভাই চা খেয়ে নিচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছ। তারপরে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম হচ্ছে ছাদে, আর এখানে আলু ভাজা, ডাল আর বেগুন পোড়া এটাই খেলাম আজকে সকালে। আর প্রচণ্ড ঝাল লেগেছিলো, যাই হোক। তারপরে চলে এসেছি ঘরগুলোকে গোছাতে। আর এই যে ঘরগুলোকে না গোছালে হবে না, কারণ সকালবেলা কাজের পিসিমণি এসে করে দিয়ে যায়, তারপরেও আমি বেলায় একটা কেমন লাগে বলে আরেকবার ছেড়ে টেড়ে নিয়ে পরিষ্কার করে নিই। এই যে দুটো ঘরই হয়ে গেছে। তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি দুপুরের খেতে। স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম একটু আজকে, কারণ চিকুর কৃমির ওষুধটা আনতে হবে, তাই জন্য একটু বেরিয়ে গেছিলাম। তারপর অনেকদিন বেরোনোও হয় না। আর এই যে এটা হচ্ছে কার্জন গেট, বাংলায় বলে একে বিজয় তরুণ, তো যাই হোক এটা রাজার আমলের গেট। তারপরে এই যে চিকুর দোকানে চলে এসেছি, তো চিকুদের ওষুধের দোকানে চলে এসেছি। তারপরে চলে যাচ্ছিলাম একটু চা খেতে। আর এই দেখো, দেখেছো এখানে নবাবহাটের এখানে না খুব ভালো চাটা করে, তো সেখানেই চলে এসেছিলাম। আমরা দুজন মিলে চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে দারুণ লাগে। আমি সচরাচর দুধ চাটা খাই না, কারণ আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করে, তাই জন্য এখানেই একমাত্র খাই, আর বাড়িতে খুব কম। তারপর এখানে সামনে তো পড়েছিল এই আবর্জনাগুলো, সেগুলো ভিডিও করে একটু রাস্তাটা ভিডিও করে চলে এসেছিলাম রোল কিনতে আসার এখানে। যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে রোল কিনতে চলে এসেছি, আর এখানে একটু বসে আছি। তার মধ্যে দেখো এই হনুমানটা কীরকম খেলা করছে নিজে নিজে, ওই পাঁচিল থেকে এই পাঁচিল এরকম লাফ মারছে। যাই হোক, তারপরে রোল টোল খেয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর এখানে চাটা বানিয়ে নিয়েছিলাম, চা দুধ চা দুটোই হয়েছিল। তার মধ্যে মায়েদের সাথে গল্প করতে করতে দেখি আর ঠাকুমা চলে এসেছেন, আর এখন গল্প করছে তিনি ফোনে। যাই হোক, কি বলছে শুনে নাও তোমরা। ভিডিও করবে তো না, বলো ভিডিও করবে তো কবে? ফোনে এমনি ক্যামেরায়, এমনি কেউ নেই। এই দেখো কেউ নেই, এমনি ফোন। বলো কবে করবে? ঠিক আছে। তারপর তো ঠাকুমা চলে গেছে, আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম ঘরগুলো। তারপরে বোতলগুলো খালি ছিল, সেগুলোকেই ভরার জন্য নিয়ে নিয়েছি, একদম সিঁড়ির ওপর রেখে দিয়েছি। রান্নাঘরগুলোর একদম যাচ্ছাতেই অবস্থা, সব গুছিয়ে টুছিয়ে এই যে জলগুলো ভরে নিয়েছি। রান্নাঘরের ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম পরিষ্কার করার পর। চিকুর খাবারটাও নিয়ে নিয়েছি এখানে, চিকুকে খাইয়ে নেবো। তার আগে একটু চিকুকে আদর করে নিচ্ছিলাম, কারণ ওর খাবারটা নিয়ে এলেই ওরকম পিছনে বসে থাকে। তারপরে এখানে ওর ভাত মাখিয়ে রেডি করে নিয়েছি। এই যে ওর ভাতটা দেখতে পাচ্ছ, ওর মাখিয়েও নিয়েছি। তারপর আমাদের নিজেদের ভাতটা নিয়ে নিয়েছি, তারপর আমরা খেয়ে নিয়েছি। আর এখানে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানাতে চলে আসলাম। আর এই যে চা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চা খাচ্ছে। এটা কিন্তু আমার বৃহস্পতিবারের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।